আসসালামু আলাইকুম। সন্ধানে বাংলাদেশ সংবাদ নিউজ পেজ থেকে খবর পড়ছি আমি মোহাম্মদ মিঠু আহমেদ। সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। মোহাম্মদ আব্বাস উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিসার ও সদর চেয়ারম্যান আব্দুল জব্বার এর যৌথ সঞ্চালনায় প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বক্তব্য রাখেন উপজেলা ভূমি অফিসার সিরাজুল মুনিয়া, সরাইল থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুবউদ্দিন, জামায়াতের আমির মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আনোয়ার আলী, যুবদল নেতা নূর আলম, আব্দুল বারিক, আব্বাস উদ্দিন, কামাল খন্দকার, রহমত আলী শাহ। সভা শেষে অতিথিরা বিজয় মেলা উদ্বোধন করেন। বছরের বেশি ক্ষমতা থাকতে পারে তাদেরকে প্রত্যাশা করেছে। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তিযোদ্ধা বলিয়ান সাহেবের মেয়ে নেতৃবৃন্দ, অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সরেল মানুষ আমার বক্তব্য দিবেন। আজকে প্রধান অতিথি শুনবেন, উনি বলবেন। এর সাথে দেশ চালন দেখেছি, খালেদা দেশ চালন বাপের বেটি দেশ আল্লাহ খেলা দেখছেন ভালো গেছে। জানাচ্ছে যে বীর মুক্তিযোদ্ধা পরিবার হচ্ছে 16 ডিসেম্বর 2024 মহান বিজয় দিবস উপলক্ষে সভাপতি সম্মানিত আসসালামু আলাইকুম। আমাদের জন্য মানুষের কথা বলবার অধিকার, মানুষের রাজনীতি করবার অধিকার আমাদের ভাই হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং যেখানে মানুষ মনে করে ইউনিয়নের পরিবর্তন আমি আনবো। আপনাদের ভোটে এই এলাকার দায়িত্ব পাই, বাংলাদেশের একটা রোল মডেলের মতো একটি রোল মডেল তৈরি করে দেবো ইনশাআল্লাহ। এমপি চিকিৎসার এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্পদ উন্নয়ন। সুতরাং সময় নানান রকম ভাবে বিএনপির কথা বলতে নানান সময় আমাদের পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সন্ধানে বাংলাদেশ সংবাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।